আজকে আমি চলে এলাম আমাকে টাঙ্গাইলের কদমতলী গরুর হাট। একটা গরু কেনার জন্য, কারণ এখন তো শীতকাল, শীতকালের মধ্যে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত খাওয়াইতে হইব। আমাদের গ্রাম অঞ্চলে আবার শীতকালের মধ্যে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত খাওয়ায়, এই জন্য ভাবলাম 10-15 কেজি গরু মাংস কেনার থেকে একটা গরু কিনেই ভালো। তাই যেই কথা সেই কাজ, তাই আজকে আমাকে টাঙ্গাইলের কদমতলী গরুর হাটে চলে এলাম। আমাকে টাঙ্গাইলের ভিতরে কদমতলী বড় সড় একটা গরুর হাট, যে গরুর হাট হয় শুধু রবিবারে। অনেকক্ষণ ধরে ঘুরতাছি এই গরুর হাটে, কিন্তু গরু বাঘ মতো মিলাইতে পারতাছি, কারণ বর্তমানে গরুর দাম এত পরিমাণে যেটা বলার ভাষা রাখে না। তাই আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতাছি কোন গরুটা কিনন যায়, অনেকক্ষণ ধরে ঘুরতাছি, কিন্তু বাঘ মতো মিলাইতে পারতাছি না। তো যাই হোক, অবশেষে আমরা একটা গরু কিনেই ফেলাইছি। এই গরুটার দাম নিচে 56,000 টাকা। কিন্তু গরুটা খুব পাজি, অতিরিক্ত ফালাফালি পারে। একটা ষাঁড় গরু এই গাবি গরুর মতন এত ফালাফালি পারে না, এই গাবিটা যেই পরিমাণে ফালাফালি। গরু যেহেতু কিনেই ফেলাইছি, আপনাদের কিন্তু আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনারা কিন্তু আমাদের বাড়িতে তাইবেন। শীতকালীন পিঠার দাওয়াত দিয়ে দিলাম, আমাদের বাড়িতে তাই সবার বাড়ি আইসা পিঠার দাওয়াত খাবেন। আপনারা এখন যারাতে গরুটা দেখতাছেন, এই লোকটারে এমন একটা লাথি মারছে এই গাই গরু, অল্পের জন্য লোকটা বাইচা গেছে। গরুর পাগলামি অনেকক্ষণ যাবত দেখতাছি, এই গরুটার এই জায়গায় রাখাটা ঠিক হইব না, এখন বাড়ি নিয়ে যাইতে হইব, না হইলে বেশি পরিমাণে পাগলামি করবো, কারণ একটু পরে মাগরিবের আজান দিব। তাই আমরা এখন বাড়ির দিকে নিয়ে যাইতেছি আমাদের এই গাই গরুটা। গাই গরুটা 56,000 টাকা কিনছে। আপনারাই জানাবেন গাই গরুটা কিনে কি জিতলাম না ঠকলাম। আর খাওয়ার জন্য যেহেতু নিতাছি, ঠকা আর জিতা ওইটা দেখার বিষয়। আমার জীবনে আমি অনেক গাই গরু দেখছি, কিন্তু এইটার মতন এত পাগলাটে গাই গরু আমি জীবনেও দেখি, কারণ এই গরুটা আমাদের সাথে এত পরিমাণে পাগলামি করছে, আমরা নিজেরাই বিরক্ত হয়ে গেছি। এখন গাই গরুটা নেওয়ার জন্য এই যে পিকআপে উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু গাই গরুটা কোনোভাবেই উঠতেছে। আধা ঘন্টা কঠোর পরিশ্রম করার পর গরুটা কিন্তু অবশেষে আমরা পিকআপের কাছাকাছি নিয়ে আইতে পারছি, এমনকি উঠানোর চেষ্টাও করতে। আমার মনে হয় গাই গরুটা পাহাড়ি অঞ্চলের, কারণ পাহাড়ি অঞ্চলের গাই গরু, ষাঁড় গরু যেগুলো একটু পাগলামি একটু বেশিই করে। যাই হোক, আমরা অনেক কষ্টের পর আমরা গাই গরুটা পিকআপের মধ্যে উঠে ফেলাইছি, এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। শীতকালে সকল আত্মীয় স্বজন মিলা দাওয়াত খাওয়া, এটাও একটা আনন্দের ব্যাপার, কারণ আমাদের গ্রাম অঞ্চলে যখন শীতকালীন আয়োজন করে, তখন মামা মামি, খালা খালু, ফুপা ফুপি সকলেই একসাথে, যে কারণে আমাদেরও আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমি জানি না শহর অঞ্চলে এরকম ভাবে আয়োজন করে কিনা, তবে আমাদের গ্রাম অঞ্চলে শীতকালে গরমকালে এইভাবে আয়োজন। যাই হোক, ফাইনালি আমাদের গরুটা আমাদের বাড়িতে নিয়ে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। বেশি কাটাকাটির ভিডিও দেখাইতে পারলাম না, কারণ অনেক সময় ফেসবুক কোম্পানি অনেক প্রবলেম করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।